হ্যাঁ, অবশ্যই একটু হতাশ, কারণ আমার লাইফে প্রথম ডাবল হান্ড্রেড হতো, যদি আমি ক্যারি করতে পারতাম। সো আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারি নাই শেষ পর্যন্ত। হল যদি আপনার ইনিংস টেনে কেমন লাগলো বা কেমন প্রত্যাবর্তনের একটা সময় বলা হচ্ছে যে প্রত্যাবর্তনের ইনিংস, সেই হিসাবে যদি আপনি বলেন যে না অল ওভার বলবো আমি হ্যাপি, কারণ বেশ কয়েকদিন পর আমি টিমে আসছি এবং বেশ কয়েকদিন পর একটা ন্যাশনাল টিমের হয়ে বড় ইনিংস খেলতে পারছি। আমি বলবো যে আমি খুব হ্যাপি, বাট আগে তো বললাম যে যদি ডাবল হান্ড্রেড হতো আর একটু ভালো হতো, একটু ডিসঅ্যাপয়েন্টেড ওই দিক থেকে। ব্রিলিয়ান্ট ইনিংস, তারপরে আসলে আফসোসের কথা বলাটা খুব একটা জানি, কিন্তু তারপরেও আপনার যেভাবে ক্যারিয়ারটা শুরু হয়েছিল মানমোহনের যে সেই 17 ইনিংসটা, তারপরে সাউথ আফ্রিকাতে সেই 100টা, তারপরে 3 বছরে যে ক্যারিয়ারটা আপনার এসেছে, মানে অনেকবার টিমের থেকে বাইরে চলে গেছেন, আবার আসছেন, এখন করে আসছেন। তো এই ওভারঅল আপনার ক্যারিয়ারটা নিয়েও কি আপনার একটু আফসোস হয় যে 3 বছর যে এইভাবে কাটছে, সেটা নিয়ে একটু আফসোস হয়? না, আসলে যেটা চলে গেছে ওইটা নিয়ে এখন তেমন চিন্তা করি না, যেটা সামনে আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি, কারণ পাস্ট ইজ পাস্ট। সামনে যেটা আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি, এখন আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এখন ভালো করতেছি, ওইটা কীভাবে ক্যারি অন করা যায় ওটা চেষ্টা করবো। জয়, এইবার যে দলে ফিরলেন তার আগের মানে কোনো এরিয়া নিয়ে কাজ করেছেন কিনা, মানে স্পেসিফিক্যালি কোনো মেন্টাল বা টেকনিক্যাল এরিয়া নিয়ে কাজ করেছেন কিনা, এবং সেটা কি এই ইনিংসে প্রয়োগ করতে পেরেছেন? হ্যাঁ, টেকনিক্যালি বলবো একটু চেঞ্জ করেছি। আগে যেটা ছিল, আগে হয়তো বা একটু সাফলটা বেশি বড় করতাম, ওইটা এখন একটু কমে আনছি, এখন একটু ছোট করা হয়। সো এখানে একটু টেকনিক্যালি চেঞ্জ নিয়ে আসছি, তেমন আর বড় কিছু চেঞ্জ করা হয়নি। মানে মেন্টালিটি বা ইনিংস অ্যাপ্রোচ করার ব্যাপারে, মানে আপনি বড় ইনিংস খেলেন, আমরা জানি যে বড় ইনিংস খেলেছেন, আগেও টেস্টে 100 আছে, ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আছে, এবার একটা এনসিএল টি-20 তো 100 আছে, তো হয়তো ওই মেন্টালিটিটা কি আপনি মানে ধারণ করতে পেরেছেন এখন, যে মনে হচ্ছে যে এরকম একটা ইনিংস খেলাতে সুবিধা হবে, বোলিং হবে? না, আসলে ওই এনসিএল টি-20-র 100 থেকে আমাকে নিজেকে আর বুস্ট আপ করতে পারছি, কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। দেন এনসিএল 4 ডেতেও ভালো পারফর্ম ছিল। সো আমি চেষ্টা করছি যে ওইভাবে ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পারছি, এখানে এসেও যেন সেম কাজটা করি, কোনো ডিফারেন্ট কিছু করবো না, জাস্ট নিজের যে ওই লাস্ট এনসিএল যেভাবে খেলে আসছি ওইভাবেই ক্যারি করবো। যখন ব্যাটিং এ নামের শুরুর দিকে, মানে তখন আপনার মানে ম্যান সেটআপটা কি ছিল, মানে আপনি কিভাবে ক্যারি করতে চান, এবং যে বলটা আউট হয়েছেন এক্স্যাক্টলি, মানে যেটা এজটা হলো ওই বলটা আপনার কি এরকম মনে হচ্ছে নাকি আপনার মনে হয় যে একটু আর একটু সিরিয়াসলি টেনশন করলে ঠিকঠাক? না, আমি আমার ন্যাচারালের মধ্যেই ছিলাম। আসলে ওই বলটা আর কি একটু ডাবল ডিসিশনের মধ্যে হয়ে গেছিলো, যে আরেকটু যদি ভালোভাবে কাভার করে খেলতাম হয়তো এমনটা হতো না, বাট আনফর্চুনেট হয়ে গেছে। মাইন্ডসেটটা মানে যখন নামেন আপনি, বা আগে পরিকল্পনা থাকে তো দলের নিজের, যখন 169 ব্যাটিং করতে নামলেন, মানে নামার আগে পরিকল্পনা কি ছিল মাইন্ডসেট? না, আসলে তেমন কোনো ডিফারেন্ট ছিল না, যে আগের দিন যেমন শুরু করেছি আজকেও সেম ওইতেই শুরু করার মাইন্ডসেট ছিল। আপনি আগামী 2-3 বছরে মানে নিজের ক্যারিয়ারটা আসলে কোথায় দেখছেন? আফসোসের কথা বলছিলেন, আপনাদের সামনে টেস্টে এখন অনেক ভালো ব্যাটসম্যান আছে যারা আমাদের আইডল হতে পারে, যেমন মুশফিক আছে, মুমিনুল আছে, শান্ত বা লিটনরাও অনেক ভালো করছে। সেই জায়গা থেকে টেস্ট খেলাটা তো এখন আরো একটু বেশি ইন্সপায়ারিং, অনেকেই আছে যারা টেস্ট খেলে। আপনি আপনার ক্যারিয়ারটা মানে আগামী 2-3 বছরে কোথায় দেখবেন? আর লঙ্কা ব্যাটসম্যানে আপনাকে বাংলাদেশেও মানে বড় একটা ইয়ে হিসেবে দেখা হয়? না, আসলে অত বড় এখন প্ল্যান করি নাই, এখন জাস্ট এই সিরিজের মধ্যেই আছি। এই সিরিজটা শেষ করে দেন হয়তো পাকিস্তানের সাথে সিরিজ আছে, ওইটা নিয়ে চিন্তা করবো। নেক্সট 2-3 ইয়ার্স অনেক বেশি টাইম। সো অত বড় প্ল্যান করতে গেলে দেখা গেল সামনের সিরিজগুলোতে তেমন ভালো পারফর্ম হবে না। নেক্সট সিরিজ বাই সিরিজ যদি আগাই তাহলে হয়তো কন্টিনিউ করতে পারবো। জয়, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আজকে শান্ত সেঞ্চুরি করলো, আপনি বলে শান্ত করলো, আজকে শান্ত সেঞ্চুরিটা ক্যাপ্টেন হিসাবে তার 4th সেঞ্চুরি, কেমন ব্যাটিং করলো, এবং মানে তাকে নিয়ে তো অনেক কথা, ক্যাপ্টেন্সি ছিল না, মানে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, আবার ব্যাট করেছে, ইনিংসটা আপনার কাছে কেমন লাগলো? না, দেখেন উনি কিন্তু যখনই ব্যাটিংয়ে নামে খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করে। আমরা যখন উপর থেকে ভালো স্টার্ট দিই তখন ওনাদের জন্য, যারা লেটে ব্যাটিং করে যেমন মুশফিক ভাই, শান্ত ভাই, লিটন ভাই, ওনাদের জন্য ইজি হয়ে যায়। তখন স্কোরিং অপশনটা খুব ভালো, আমি বলবো খুব ভালো একটা ইনিংস ছিল ওনার। আরেকটা জিনিস আমি জানতে চাই যে আপনাদের 2020-এর যে ওয়ার্ল্ড কাপ উইনিং টিম, সেখান থেকে অনেকেই টেস্ট টিমে চলে আসতেছে, ডেবিউ করতেছে, এবং সানমুরাদও আছে এখন, মানে আপনাদের দিয়ে শুরু, শরীফুল, আপনি, টিপু ছিল, এখন ওয়ান ডে ক্রিকেট তো আছেই তো অলিম্পিকের সামনে, মানে
ওই টিমের আপনাদের মধ্যে কি এখনো ওই ধরনের আড্ডা হয় কিনা যে ওই টিমের ওয়ার্ল্ড কাপে টিম ওই কারণে এবং ওই টিমের মধ্যে কি কোনো কিছু ডিফারেন্ট আছে যে খুব তাড়াতাড়ি সবাই ডেবিউট করছে? অবভিয়াসলি আপনাদের রেপুটেশন অনেক ভালো ওখান থেকে, কিন্তু এছাড়াও কি কোনো কিছু আছে? না আসলে তেমন এক্সট্রা ম্যাজিক্যাল কিছু নাই, আমরা যখন একসাথে দেখা হয় তখন আড্ডা দেই, সেই স্মৃতিগুলো মনে করি। Last two questions. যদি বলতেন ম্যাচের অবস্থা নিয়ে, আসলে ব্যাটাররা ভালো করলো, বোলারও শেষ বিকেলে ভালো উইকেট দিবে, আপনি মনে হচ্ছে যে একটু আগে ছাড়লে আজকেই শেষ করা যেত কিনা, আর কালকে প্ল্যানটা কি থাকবে? না আজকে খুব ভালো শেষ হয়েছে, আমরা শেষের দিকে তাইজুল ভাই, মুরাদ খুব ভালো ফিনিশ করেছে, এবং কালকেও হয়তো বা আমরা যদি আর্লি মর্নিংয়ে একটা দুটো উইকেট নিতে পারি তখন ওদের লেট অর্ডার ব্যাটিং চলে আসবে, তখন আরও ইজি হয়ে যাবে, হয়তো বা কালকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার চান্স থাকবে খেলা। জয় গত 2 বছর আসলে একটু ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সরকারের ইনিংসে 50ও ছিল না, এই ম্যাচে সেঞ্চুরি করলেন, ডাবল 100-এর একটা সুযোগ ছিল। আর ঠিক ম্যাচের আগে দেখছিলাম আসলে আশরাফুলের সঙ্গে বা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আলাদা করে বেশ লম্বা সময় কাজ করছিলেন, মানে কোন কোন টেকনিকগুলো নিয়ে আসলে কাজ করছিলেন বা কোন কোন দুর্বলতাগুলো আসলে কাটানোর চেষ্টা করছিলেন এই সময়টা? না এখানে আসলে তেমন কিছু নিয়ে কাজ করা হয় নাই, আমি বলবো যে আমার টাইগার্স ক্যাম্পে আরও বেশি কাজ করা হয়েছে, তখন টাইগার্স ক্যাম্পে আমাদের দেশি যারা কোচ ছিলেন ওনাদের অনেক হেল্প করা হয়েছে। আশাফুল ভাই তো জাস্ট এই সিরিজে আসছে, ওনার সাথে আমার আগে তেমন কাজ করা হয় নাই, উনি জাস্ট দুই একটা পয়েন্ট বলে দিয়েছে, আর সালাউদ্দিন স্যার তো আগে থেকেই ছিল, উনি জানে আমার ব্যাপারে, সো বলবো তেমন কিছু বড় কিছু চেঞ্জ করা হয় নাই, জাস্ট আমাকে বলছে যে তুমি তোমার ন্যাচারাল খেলা খেল, যেভাবে পারফর্ম করে আসছো সেন্স খেলে ওইভাবেই খেলতে হবে। থ্যাংক ইউ।